বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আমার হোসেনপুর কিশোরগঞ্জ যে সকল জনগণ এবং আমার দলীয় নেতাকর্মী সহ বিএনপি সমর্থনকারী এবং সকল ভোটারবৃন্দদেরকে জানাই আমার পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি একটি প্রশ্ন করেছেন যে এইবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা খুবই লজ্জাজনক অবস্থায়। এর কারণ হলো দীর্ঘদিন একটি জালেম সরকার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে গেছে। এটারই প্রতিফলন আমরা এইবার বুঝতে পারতেছি, কারণ বিগত আমলে সরকার রেজাল্ট শিটগুলাকে সঠিকভাবে মান নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হইতেন। সকলকেই চেষ্টা করছেন খালি উত্তীর্ণ করার জন্য, আর বিশেষ করে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন। পাশাপাশি বিভিন্ন কলেজের গভর্নিং বডিতে বিগত সরকারের আমলে যারা ছিল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস তারাও করেছে। বিগত 1 বছর যাবৎ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি নাই। যেখানে সবচেয়ে বড় ব্যর্থতা, নতুন এই সরকারের আমলে একটি আইন করেছে যে মাস্টার্স কমপ্লিট লাগবে একটি কলেজে সভাপতি হইতে হলে, এবং অভিভাবক সদস্য হলে, অভিভাবক নয়, যদি দাতা সদস্য তাদেরও শিক্ষাগত যোগ্যতা লাগে না, কিন্তু বিদ্যুৎসাহী সদস্য তাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন মাস্টার্স কমপ্লিট। এই অবস্থায় কিন্তু আসলে যারা এই শিক্ষানুরাগী, যারা দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত এবং বিভিন্নভাবে বিভিন্ন কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসাগুলোর সাথে যারা অতীতে জড়িত ছিল, তারা কিন্তু এখন আর নাই। বিশেষ করে আমি বলতেছি 2006 সালের পর থেকে এই দেশে একটি স্বৈরাচারের আমলও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার কারণে এইবার আমরা বুঝতে পারছি যে আমাদের বিগত সরকার কতটুকু শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। সেটা পরবর্তী নির্বাচন, আগামী ফেব্রুয়ারি মাঝামাঝি নির্বাচন হলে অবশ্যই শিক্ষার উন্নয়ন হবে। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি বারবার একটি কথা বলে যাচ্ছেন, আমাদেরকে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, বেকারত্ব এবং 31 দফাকে বারবার আমাদের দ্বারা কিন্তু 31 দফা আমরা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছি। 31 দফার মূল উদ্দেশ্য কি? সেই 31 দফা যদি বাস্তবায়ন করা যায় তাহলেই এই শিক্ষা ব্যবস্থাও উন্নয়ন হবে। ধন্যবাদ। আপনি যদি এমপি নির্বাচিত হন, হোসেনপুর কিশোরগঞ্জ অঞ্চলের কোন কার্ডটিতে প্রথম উন্নয়নের অগ্রাধিকার দেবেন? আসলে আল্লাহ রাব্বুল আলামিন জানেন কে আগামী দিন এই কিশোরগঞ্জ 1 আসন থেকে মনোনয়ন পাবেন। আমি দলের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। বিগত এই স্বৈরাচারের 17 বছর আমাদের সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত, জেল কেটেছে, পঙ্গুত্ব লাভ করেছে, মৃত্যুবরণ করেছে। তার মধ্যে আমি একজন ক্ষুদ্র একজন দলের উপজেলা পর্যায়ে নেতৃত্ব হিসাবে আমারও 2টা কিডনি নষ্ট করে ফেলে এবং বিভিন্নভাবে আমাদের এলাকা বিভিন্ন ব্যবসায়ীদেরকে ব্যবসা ধ্বংস করে ফেলেছে, আমার নিজেরও ব্যবসা বাণিজ্য ধ্বংস করে ফেলেছে। তারপরেও কিন্তু আমরা
দল ছেড়ে যায়নি, এবং দলের নেতা কর্মীরা যখনই জেলে গেছে আমরা চেষ্টা করছি তাদেরকে জেল থেকে ছুটিয়ে আনার জন্য, তাদেরকে বাড়িতে খোঁজ খবর নিয়ে তাদেরকে, যারা অভাবী ছিল আমার তাদেরকে। প্রশ্নটি ছিল জনাব, কোন কার্ডটিতে এই অঞ্চলের জন্য